নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে শুভ্রার আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা। গল্পের নাম নিষাদ জানে না। বলেছিল আসতে পারো যে কোনো দিন। সত্যি আসবে কে জানতো। দেবাদিত্যর ডাকাডাকিতে রান্নাঘর থেকে দৌড়ে এসে আমি তো একেবারে এ কি দেখছি? ঠিক দেখছি তো? আমারই ঘরে আমারই সোফায় বসে শৈবাল। হ্যাঁ, শৈবালই। অবিকল সেই আগের মতো বসার ভঙ্গি, পায়ের ওপর পা, হাত ছড়ানো সোফার হাতলে, মুখে সেই চিরন্তন টুথপেস্টের বিজ্ঞাপন। কিরে, খুব চমকে গেলি তো? বলেছিলাম চলে আসবো। চমকে গেছি তো, আমার বিশ্বাসই হচ্ছে না, কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ওভাবে দেখছিস কি? আমি তোর সেই গ্রেট হিরো শৈবালদা, তোর একমাত্র নায়ক। কথা ছিঁড়ি দেখো, দেবাদিত্য রয়েছে না সামনে, তাড়াতাড়ি সামলে নেবার চেষ্টা করলাম। থাক, হয়েছে। দেবাদিত্য অবশ্য নির্বিকার। শৈবালের কাঁধ ঝাঁকানো দেখে উল্টে মজা পাচ্ছে যেন। আরে কি কাণ্ড, এত বড় খবরটা তো জানতামই না। সে কি রে, বেমালুম চেপে গেছিস বরের কাছে? ইস, হাসতে গিয়ে গলাটা কেমন কেঁপে গেল। কি আমার উত্তম কুমার ছিলেন রে। যা, তাহলে তো তোকে সুচিত্রা সেন হতে হয়। তুই মোটেই অতটা সুন্দরী নোস। শৈবালের সঙ্গে দেবাদিত্য হাসছে হ্যাঁ হ্যাঁ করে। মুখটা কেমন বোকা বোকা হয়ে গেল। ওদের মতো হাসতে পারছি না কিছুতেই। ফুসফুস দুটো এখনও চমকের ধকল কাটিয়ে উঠতে পারেনি। কেন এসেছো শৈবাল? নিশ্চয়ই বাড়ি বয়ে শুধু আমার পিছনে লাগতে আসেনি। তাহলে বিয়ে বাড়িতে সেদিন বলেছিল বটে, হালকাভাবে, কেমন ঘর সংসার করছিস, গিয়ে একবার দেখে আসতে হবে। সত্যি? কবে আসবে বলো? ঠিকানা দিয়ে রাখা, যে কোনো দিন চলে যাব। শৈবাল এখনও সেই একই রকম। 4 বছর পরেও হাসি খুশি, ঝলমলে, জড়তাহীন। কি সহজে ভাব জমিয়ে ফেলেছে দেবাদিত্যের সঙ্গে সেই বিয়ে বাড়ির থেকেই। দেবাদিত্য দিব্যি অসংশয় ছোট সোফাটায় ছড়িয়ে বসে উপভোগ করছে শৈবালের কথাগুলো। আপনার বউটা বোধহয় আর সেরকম বোকা নেই, বুঝলেন? খেপালো আর খেপছে না। একদম ভুল রিডিং। এখনো কথায় কথায় চোখ দিয়ে টপ টপ। ইজ ইট? স্যাড, ভেরি স্যাড। আমি ভেবেছিলাম শৈবাল ভাবে আমার কথা। মিথ্যে বলছো, প্রতিবাদ জানানোর দরকার। মাঝখান থেকে বলে উঠলাম, অনেক হয়েছে আমাকে নিয়ে গবেষণা। এখন কি খাবে বলো? চা, কফি, শরবত? চা ফাতে তো হবেই, তার আগে একটু জল খাওয়া দেখি। শুধু জল কেন, একটু শরবত করে দিই? দিবি? আচ্ছা দে। বেত না আসা পর্যন্ত কানমোলাই চলুক। সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে শোবার ঘর পেরিয়ে সোজা একেবারে ডাইনিং স্পেসে। ফ্রিজের ডালা খুলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। কেমন একটা নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, গলাটা শুকিয়ে মরুভূমি। ঠান্ডা জলের বোতল খুলে ঢক ঢক ঢাললাম গলায়। কেন এমন হচ্ছে এতদিন পর? ভেতরে ভেতরে একটা বিশ্রী, একটা অস্থিরতা। তুলতুলির বিয়ের দিনও ঠিক এরকম হয়েছিল। সবে তখন উপহার তুলে দিচ্ছে তুলতুলির হাতে, মালা কোত্থেকে এসে টানলো হাত ধরে। আচমকা, এত দেরি করে এলি যে? দেরি কোথায়, ও তো অফিস থেকে ফিরলো তবে তো আসবো। আচ্ছা হয়েছে হয়েছে, আমার সঙ্গে একটু আয় তো এখন। কোথায়? আয় না, ছোটদা ভাই তোকে কখন থেকে খুঁজছে। ছোটদা ভাই শব্দটাতে এখনো এত জাদু আছে কে ভেবেছিল। 4 বছর পরেও সিদ্ধারায় শখ খেলাম যেন। মস্তিষ্ক পলকে অবশ্য গলা থেকে আপনা আপনি শব্দ ছিটকে এলো। কবে এসেছে শৈবালদা? কাল হঠাৎ। আমরা তো ভেবেছিলাম তুলতুলির বিয়েতেও বোধহয় আসতে পারল না। তা যাই হোক, অনেক দূর, জানি অনেক দূর উড়ে গেল, ফেরা কঠিন। কালকে হঠাৎ
ও মা, এসে দেখি হাজির। এইসব কথা ভাবতে ভাবতে একটু বুঝি অন্যমনস্ক হয়েছি। মালা আবার টানলো আমাকে, চল, আমার কাছে অনেকবার তোর খোঁজ করেছে। বলতে বলতে চোখ ঘোরাচ্ছে। রহস্যটা কী রে? ছোটদা ভাইয়ের সঙ্গে তোর কোনো ব্যাপার স্যাপার ছিল নাকি? গভীর, গোপন থাকলে তুই জানতে পারতিস না? এছাড়া আর কী বা বলতে পারতাম মালাকে? গোপনীয়তা কিছু থাকলে সে যে শুধু আমার সম্পূর্ণ নিজস্ব, কাউকে বলা যায় না। ভালোবাসায় হেরে যাওয়ার মতো লজ্জা আর কিছুতে নেই। নিজেকে প্রকাশ করতে না পারার যন্ত্রণা বোধহয় আরও কষ্টের। সেই কষ্ট আমি জানি, তবু চেষ্টা একবার করেছিলাম, বেহায়ার মতোই। শৈবালের নিউ ইয়র্কে যাবার তারিখ তখন একেবারে কাছে, ঠিক 2 দিন পরেই। তুমি তাহলে সত্যিই চলে যাচ্ছ শৈবালদা? কেন, এখনও তোর সন্দেহ আছে নাকি? তা নয়, চলে যাবে। ইউনিভার্সিটির স্কলারশিপটা যখন পাইয়েই দিল, দেখাই যাক না, ঘুরে আসি। একা একা ওখানে খুব মন খারাপ লাগবে তোমার। দেখো, মরিয়া হয়ে বলে ফেললাম, এই সবাই মিলে এখানে কত হইচই, এত নাটক টাটক করা। খুব অল্প সময়ের জন্য হলেও শৈবাল সেই প্রথম যেন একটু উদাস হয়েছিল। সময় স্থির হয়ে গেছিল মুহূর্তের জন্য, ব্যাস ওইটুকুনি। তারপর দুনিয়া ওড়ানো হাসি, স্বভাব মতন। যাওয়াটা তাহলে ক্যান্সেলই করে দিই, কি বল? আমি কি সে কথা বলেছি নাকি? নিঃশ্বাস চেপে বলে ফেলেছিলাম। গ্রুপ তো ভেঙে যেতেই বসেছে, আমাকেও হয়তো চলে যেতে হবে শিগগিরই। কোথায় যাবি? প্রশ্ন করেই মনে পড়ে গেছে শৈবালের সঙ্গে সঙ্গে হৈ হৈ করে উঠেছে। রাঁচি? মালা বলেছিল বটে। কত দূর এগোলো রে ব্যাপারটা? দিন ঠিক হয়ে গেলে আমাকে খবর দিবি কিন্তু। তোর বিয়েতে আসতে না পারি, শুভেচ্ছা তো পাঠাতে পারবো। এরপর আর কত নির্লজ্জ হওয়া যায়। প্রাণপণে শুধু নিজেকে ধরে রাখার চেষ্টা করছি, কিছুতেই যেন কেঁদে না ফেলি। সেই কান্নাটা কি এখনও রয়েছে বুকের ভেতরে, গলার কাছে? তবে এত বাষ্প জমছে কেন? ঢোক গিলতে কষ্ট হচ্ছে। গ্লাসে জল ঢাললেও স্কোয়াশ দিতে ভুলে গেছি। বাইরের ঘর থেকে ডেকে সাড়া পেয়ে দেবাদিত্য যে এসে দাঁড়িয়েছে, সে হুঁশও আমার নেই। আমার কি হলো? শরবত করতে এত দেরি? দেবাদিত্যের মুখে বিস্ময় নাকি সন্দেহ? তাড়াতাড়ি গুছিয়ে নিলাম নিজেকে। আরে দেখো না কি বিশ্রী ব্যাপার। কৌটো খুলে দেখি চিনি নেই। কি করি বলো তো? বিশ্বাস করলো কিনা বোঝা গেল না। ভুরুটা কুঁচকে তাকালো। এনে দেব? থাক। ওর হাত চেপে ধরতে যাচ্ছিলাম প্রায়, ভাগ্যিস ধরিনি, বাড়াবাড়ি হয়ে যেত। অভিনয় নিখুঁত করার চেষ্টা করলাম। রান্নাঘর থেকে দৌড়ে বাটি নিয়ে এলাম একটা। তুমি বরং শৈবালদার সঙ্গে ততক্ষণ কথা চালিয়ে যাও প্লিজ। আমি চট করে পেছনের দরজা দিয়ে কল্পনাদের কাছ থেকে নিয়ে চিনির বাটি হাতে টেবিলের কাছে ফিরে এসে হাঁপাচ্ছি। বুকটা ডিপ ডিপ করছে। আর একটু হলেই ধরা পড়ে যেতাম। কি ভাবতো আমাকে ঘরের মানুষটা? ছি ছি, এখন আর এ ধরনের যুক্তিহীন আবেগের কোনো মানেই হয় না। আমার সংসার সুখী, নিরুদ্বেগ, সুন্দর, কোথাও ফাঁকি নেই এখানে। দেবাদিত্যর সঙ্গে সম্পর্কেও না। আরেকজন এসে যাচ্ছে শিগগিরই। 3 দিনের আগে তার আসার সূচনা হয়ে গেছে আমার শরীরে। আমি তাকে প্রতি পলে অনুভব করি। শরবত নিয়ে যাবার সময় শোবার ঘরের আয়নায় চোখে পড়ে গেল। ট্রেন নামিয়ে 8 পৌড়ে আঁচল সাজিয়ে নিলাম কাঁধে। চুলে আলতো চিরুনি বোলালাম, একটুও অগোছালো যেন না লাগে, মুখে যেন ভাবান্তর না ফোটে। শৈবাল যথারীতি জমিয়ে গল্প করে চলেছে দেবাদিত্যের সঙ্গে। দিন 7 আছি আর। 50 ফিরছি। যাবার আগে বম্বেতে একটা ইন্টারভিউ আছে। ও দেশে তাহলে সেটেল করছেন না? না, তেমন একটা চান্স পেলে। হ্যাঁ, এবার এখানে এসে একটা বিয়ে থা করে ফেলো। পর্দা সরিয়ে নিপুণ হাসি ঝুলিয়ে নিলাম ঠোঁটে। আমরা বেশ পাত পেরে নেমন্তন্ন খাই। তোর বিয়ের খাওয়াটা তো আগে খাওয়া। এনি রে, এসো, কবে খাবে বলো? মাথা খারাপ? 1 গ্লাস শরবত খাওয়াতে যা করলি, পাক্কা আধ ঘন্টা। খেতে ডেকে হয়তো না, মানে আসলে কি হয়েছে জানেন তো? দেবাদিত্য সহসা ত্রাণকর্তার ভূমিকা নিল। বউয়ের দোষ দেখে দিতে চাইছে।
শরবত বানাতে গিয়ে দেখে চিনি নেই। সো হোয়াট, তোর আঙুলটা একবার ডুবিয়ে দিলেই তো পারতিস। ওফ শৈবালদা, তুমি না বিশুদ্ধ ভাঁজ আনলাম ভরুতে। নাও খেয়ে নাও, দরকার নেই। তোর কর্তা প্লেন জলে আমার চেষ্টা মিটিয়ে দিয়েছে। তার মানে আমি যখন চিনি আনতে গেছি, দেবাদিত্য আবার গিয়েছিল ভেতরে জল আনতে। হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল বেয়ারাভাবে। রান্নাঘরে গিয়ে চিনির কৌটো খুলে দেখেনি তো। দেখলেও আর কিছু করার নেই। অস্বস্তি চাপা দেবার জন্য কথা ঘোরাতে চাইলাম। তারপর আর কি খবর বলো? মালা শ্বশুরবাড়ি ফিরে গেছে? এই তো কালই গেল, তুলতুলিরাও। শরবত শেষ করে সিগারেট ধরিয়েছে শৈবাল। প্যাকেট বাড়ালো দেবাদিত্যর দিকে। আগুন দেয়া নেয়ার পালা চলছে। ঘরের চারদিকে চোখ বুলিয়ে নিলাম। এখনও ঝাড়পোছ হয়নি। টিউবলাইটের কোণে পাতলা ঝুল, বইয়ের র্যাকে ধুলো, পর্দাগুলোও নোংরা হয়েছে। বেশ এলোমেলো সব কিছু। শৈবাল সত্যি আসবে জানলে একটু নয় সাজিয়ে গুছিয়ে রাখা যেত। পরিবেশের অবিন্যস্ততা নিজেকেও বড় আলুথালু করে দেয়। দেবাদিত্য শৈবাল আবার গল্প শুরু করেছে। আমেরিকার থেকে রাজনীতি ঘুরে ভারত এলো, বুশ থেকে ভিপি সিং, আবার ঘুরে পোল্যান্ড, জার্মানি, রাশিয়া, সেখান থেকে ইরাক, কুয়েত, সৌদি আরব। ওদের বিশ্ব পরিক্রমায় মাঝে মাঝে ফুট কাটছে আমিও। পেট্রোলিয়াম সমস্যা নিয়ে বেশ খানিক মতামত জানিয়ে দিলাম। মূল্য বৃদ্ধি, লোডশেডিং নিয়েও বিরক্তি। ক্রমে শান্ত হয়ে আসছে ভেতরটা। মোটেই আর ঝটফট করছে না। একসময় দেবাদিত্যই দেশ বিদেশ থেকে ঘরের মাটিতে চলে এলো দুম করে। এই তুমি যে বসে বসে গল্প করে যাচ্ছ, ভদ্রলোকে কিছু খাওয়াবে টাওয়াবে না? শৈবালদা আজ দুপুরে এখানে খেয়ে যাবে, না হয় দুপুরের খাওয়া সন্ধ্যের মুখে হবে। ওরে বাবা, কথা পুরো শেষ হবার আগেই শৈবাল মাথা ঝাঁকালো সজরে। বৌদি আজ দুপুরে হেভি অ্যারেঞ্জমেন্ট করেছে, ওটা মিস করলে এখানে রিস্ক নিতে একদম আমি রাজি নই। ব্যাস হয়ে গেল। বলার ধরনই এমন যেন পৃথিবীর শেষ রায় দেওয়ার অধিকার শুধু ওরই, তার ওপর কোনো অ্যাপিল চলবে না। দেবাদিত্য তবু গৃহকর্তার সৌজন্য দেখিয়ে চলেছে। ঠিক আছে, কিছু অন্তত তো খাবেন, প্রথম দিন এসেছেন। সুদে বাড়ুক না, পরে একদিন উসুল করা যাবে। তা কি করে হয়? আপনি বরং ওর সঙ্গে একটু কথা টথা বলুন, আমি এক্ষুনি আসছি। দেবাদিত্য উঠে পড়েছে। কি কাণ্ড, সত্যি সত্যি বেরোবে নাকি আমাকে একা ফেলে? একটু আগের সহজ হয়ে আসা ভাব পলকে উধাও। শরীরটা শিরশির করছে। জেনে বুঝে বেরিয়ে যেতে চাইছে নাকি? মনে হয় না। এতক্ষণে তবে সাদা মনে আড্ডা মারলই বা কী করে? কি জানি বাবা, বলাও যায় না। ছেলেরা মনের সন্দেহ সহজে প্রকাশ করে না। দেবাদিত্য তো বড্ডই চাপা। দেবাদিত্যর পাশাপাশি উঠে দাঁড়িয়েছি। দোকানে যাওয়ার দরকার কি? বাড়িতে যা আছে, শৈবালদা অমলেট খাবে, কিমা দিয়ে করে দিতে পারি। কথা দিচ্ছি 5 মিনিটে দেব। দাঁড়া দাঁড়া, তোরা হঠাৎ এত ব্যস্ত হয়ে পড়লি কেন রে? একটা কাজ কর, ভালো করে চা বানিয়ে ফেলতো দেখি। পাগল নাকি? শুধু চা? ওসব হবে না, দেবাদিত্য খাওয়াবেই। একে শ্বশুরবাড়ির লোক, তার ওপর বউয়ের হিরো, নিজের মুন্ডুটা তো বাঁচাতেই হবে। আরে বসুন বসুন। বলতে বলতে শোবার ঘরের দিকে পা বাড়ালো, মানি ব্যাগ নেবে। দেবাদিত্য বেরিয়ে যাবার পর ভীষণভাবে স্বাভাবিক থাকার চেষ্টা করছি। কোনোভাবেই দুর্বল হয়ে পড়তে চাই না। শুনলাম তুমি রিসার্চটাও শেষ করনি, ওখানে চাকরিতে ঢুকে পড়েছ। আর কতদিন ইউনিভার্সিটির ঘাড় ভাঙব রে? রোজগারপাতি করতে হবে না? বকো না তো, তোমার আবার রোজগারপাতির ভাব না। বেশি গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছ তাই বলো? সেটাই বা পারলাম কই? কি যে হলো, সবটাই যেন কেমন। শৈবাল নতুন সিগারেট ধরিয়ে হেলান দিয়ে বসল সোফাটায়। হঠাৎ যেন সামান্য অন্যমনস্ক, ঠোঁট চেপে সিলিংয়ের দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছে। আস্তে আস্তে বদলে যাচ্ছে যেন। সমূলে নাড়া খেলাম। পরিষ্কার টের পাচ্ছি একটা কিছু ঘটতে চলেছে। এক্ষুনি পালিয়ে যাওয়া দরকার শৈবালের সামনের থেকে। শৈবালদা 1 সেকেন্ড, আমি চায়ের জলটা বসিয়ে দিয়েই আসছি। ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, পেছনে এক সম্পূর্ণ
অপরিচিত স্বর। দাঁড়া। খোলা দরজার দিক থেকে ফাল্গুনী বাতাস আসছে। ঘরের সব পর্দা দুলে উঠল দোলনার মতো। বাইরের আলোর ঝলকানি, ঘরে ঢুকে মৃদু জ্যোতি। শৈবাল হঠাৎ একেবারে অন্যরকম। এদিকে আয়, এখানে এসে বস। এমন হওয়ার তো কথা ছিল না। ওই স্থির তাকিয়ে থাকা মুখ একদম অপরিচিত। কি হলো? আয়, তোর সঙ্গে আমার একটা খুব জরুরি কথা আছে। ভরাট পুরুষ কণ্ঠ নয়, সাপুড়ের বাঁশি ডাকছে যেন সাপিনীকে। পায়ের তলায় ছড়িয়ে যাচ্ছে স্পন্দন। সব ওলটপালট হয়ে গেল। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলেছি। এগোনো না পিছনো, চতুর্দিক আবছা হয়ে এলো। বিশ্ব সংসার, দেবাদিত্য, সব সব সবাই। একটা কথা জিজ্ঞাসা করব? সত্যি কথা বলবি? কি কথা? নিজের গলাটা আর আমার আয়ত্ত নেই, কেঁপে গেল। আমার জানা খুব দরকার। 4 বছর ধরে কথাটা আমাকে উন্মাদের মতো তাড়া করে বেড়াচ্ছে। তোকে সত্যি কথা বলতেই হবে। বল, বলবি? এবার চোখও বিবশ পলক ফেলতে ভুলে গেছে। তুই কি আমাকে কোনোদিন কিছু বলতে চেয়েছিলিস? ঠিক করে বলতো। শরীরের সমস্ত রঙ্কুপ যেন খুলে গেল। লক্ষ্য শরৎ বেজে উঠল শিরা উপশিরায়। আজ শৈবাল, এত দিন পরে সেই শৈবাল। দীর্ঘ সুঠাম শরীর উৎসুক ঝুঁকে আছে, নিষ্ফলক দৃষ্টি আমারই চোখে স্থির। চেতনাক্রমে অবশ হয়ে আসছে। সম্বিত ফিরতে পৃথিবীর বয়স বেড়ে গেল যেন কয়েক হাজার বছর, অথবা কয়েক মুহূর্ত মাত্র। ধীরে ধীরে মাথা নাড়ালাম। প্রবল ভূমিকম্পের পর মাটি যেন শান্ত হচ্ছে। না তো শৈবালদা, সেভাবে তো কোনোদিন কিছু বলতে চাইনি তোমায়। না তো। কেন? তোমার মনে হয়েছে এ কথা? সমুদ্রের মতো গাঢ় চোখে মেঘের ছায়া পড়েই যেন মিলিয়ে গেল। আবার সেখানে ঝলমলে উজ্জ্বল ঢেউ। স্খলিত মুহূর্তটাকে কি অবলীলায় সেই ঢেউয়ে ভাসিয়ে দিল শৈবাল। বুঝলই না সমস্ত কথারই একটা নির্দিষ্ট সময় থাকে। সেই সময় চলে গেলে সে কথার মৃত্যু হয়ে যায়। হরিণী বসে থাকে না নিষাদের প্রতীক্ষায়। আমার মুখের দিকে তাকিয়ে শৈবাল আবার হাসছে শব্দ করে। এত কাঁপছিস কেন রে বোকা? ঠাট্টাও বুঝিস না? আমার 4 বছর আগের প্রতি রাত্রের সব স্বপ্নই কি ঠাট্টা এখন? দেবাদিত্য কেন ফিরছে না? এক্ষুনি ফিরে আসুক, এই মুহূর্তে ফিরে আসুক। সুচিত্রা ভট্টাচার্যের এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর প্লিজ প্লিজ যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।